আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সুপ্রিয় দেশ ও প্রবাসী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের একদল দুর্বৃত্ত গাইবান্ধায় আমাদের সালাফি মসজিদটাকে ভেঙে এবং লুটপাট করেছে। আমরা স্পষ্ট ভাষায় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যে মসজিদগুলো আল্লাহ তাআলার ঘর, সেটা যেই তৈরি করুক না কেন, ঘরটা তখন হয়ে যায় আল্লাহ তাআলার। এই ঘরটার নিরাপত্তার দায়িত্ব প্রত্যেক মুসলিমের ওপর সমানভাবে বর্তায়। এই ঘর যারা ভাঙচুর করে তারা প্রথমত আহাম্মক, তাদের মূর্খতাবশত এটা করে থাকে। প্রথমত আমরা তাদেরকে আল্লাহর কাছে তওবা করার জন্য আহ্বান করব তাদেরকে, এবং তাদের হেদায়েতের জন্য আমি দোয়া করছি। 2 নম্বর হচ্ছে, আমরা কঠোর অ্যাকশানে আছি বর্তমানে। অর্থাৎ আমরা তো বিবাড়িয়া, ভোলা, বিভিন্ন জেলায় এই মসজিদ ভাঙচুর করতে করতে এই যে দুর্বৃত্তদের কালো হাতগুলো বেড়ে গেছে, এই কালো হাতগুলোর দুর্বৃত্তায়নের কালো হাতগুলোকে আমরা গড়িয়ে দিয়ে তাদেরকে প্রথমত ভালো মানুষ হিসেবে গড়তে চাই। ভালো মানুষ হিসেবে তারা দুনিয়ায় উপরে থাকুক এবং ভালো মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিক, এটা আমাদের দোয়া এবং তাদের প্রতি থাকবে আমাদের নসিহা। একই সাথে প্রতিরোধ, একই সাথে তাদের জন্য ব্যবস্থা গ্রহণ। সেই ব্যবস্থায় আমরা 3 দফা কর্মসূচি ইতিমধ্যেই হাতে নিয়েছি, সেটা আপডেট আপনাদেরকে জানাচ্ছি। কারণ আমরা পদক্ষেপগুলো নেই, অনেকের কাছে প্রশ্ন থেকে যায় যে আসলে আমরা পরবর্তী কোনো আপডেট আপনাদেরকে দেই না। অনেকে মনে করেন যে আসলে আমরা কোনো কার্যক্রম করছি না, হয়তো এটা মনে করে থাকেন। তো এনিওয়ে, আমরা ইতিমধ্যেই অ্যাডিশনাল আইজি, এসপি এবং ওসি গাইবান্ধা সদর, সেখানে আমরা যোগাযোগ করেছি। মাত্র ওসি সাহেবের সাথে আমার কথা হলো, মামলা নেওয়ার জন্য আমরা তাকে সুপারিশ জানিয়েছি। অলরেডি মামলার এজাহার দাখিল করা হয়েছে। আমি ইতিমধ্যে জজ সাহেবের সাথে যোগাযোগ করেছি, গাইবান্ধার জজ। তিনি এজলাস থেকে নেমে আমার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। কোর্টেও মামলা হতে যাচ্ছে। তো ওসি সাহেবের সাথে আমরা এইমাত্র কথা বলেছি, তার আপডেটটা আপনাদেরকে একটু শোনাই। রিয়াজ, একটু যদি আমার সাথে রিয়াজ সংযুক্ত আছেন, তো রিয়াজ যদি একটু শোনান। আচ্ছা, তাহলে সাহেব আপনি একটু কষ্ট করুন। আমাদের ওখানে যারা আছে মুসল্লিরা, যেহেতু ওরা আমাদেরকে জানিয়েছে, আর আমিও মোটামুটি আমাদের এডিশনাল আইজি সাহেবকে জানিয়েছি বিষয়টা। তো এখন ওদেরকে আপনার কাছে পাঠাবো কোন সময়, আপনি একটু তাহলে কথা বলুন। আচ্ছা, কিছুক্ষণ আগে আসছিলেন ওনাদেরকে বললাম, ওই যে টাকাটারও কথা বললাম, জি, যে এই অবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা এদের মধ্যে জানলেন যে ওসি সাহেবের সাথে আমাদের মাত্র কথা হলো, কথা বলেছি। ওসি এসপি সাহেবও খুবই আন্তরিক ছিলেন। যেই হোক, যে কোনো দুর্বৃত্তকে আমরা তাকে প্রতিহত এবং তাকে সংশোধনের আমরা চেষ্টা করব। তো প্রথমত আইনগত একটা পদক্ষেপ নিতে হবে, যাতে করে আগামী দিন বাংলাদেশের কোনো অঞ্চল থেকে যে মসজিদ হোক না কেন, আল্লাহর ঘরে কেউ হাত দেওয়ার মতো দুঃসাহস, লুটপাট এটা করার দুঃসাহস কেউ যাতে না দেখায়, এই জন্য আমরা আইনগত পদক্ষেপ আমাদের নিতে বাধ্য। আমরা এটা নিতে যাচ্ছি। অলরেডি এজাহার জমা দেওয়া হয়েছে, ওসি সাহেবকে ইতিমধ্যে জানানো হয়েছে। অত্যন্ত আন্তরিকতা প্রকাশ করেছেন ওসি সাহেব। এসপি সাহেব তো খুবই আন্তরিক ছিলেন। এসপি সাহেবের সাথে কথা হলো, একটু আগেই কথা হয়েছে। উনি ওসি সাহেবকে বলেছেন, ওসি সাহেব তো পদক্ষেপ নেবেন ইনশাআল্লাহ তাআলা। তো 2 নম্বর হচ্ছে যে আমরা বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে যারা আছেন তাদেরকে আমরা বলবো যে ওসি সাহেব আমাকে ইতিমধ্যেই ওসি সাহেবের সাথে যখন কথা বলতেছিলাম তখন রিয়াজ ছিলেন। রিয়াজ জেনেছেন যে ওসি সাহেব আমাদের কিন্তু একটা প্রস্তাবনা দিয়েছেন যে যারা মসজিদ ভেঙেছে তাদের কাছ থেকে একটা ক্ষতিপূরণ তিনি নিয়ে দেবেন বলে আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন। এটা মনে হয় আপনি শুনেছেন রিয়াজ। এখানে বিষয়টা ওসি সাহেব মহোদয় এবং প্রশাসনিক লেভেলে যাদের সাথে সাহেব কথা বলেছেন প্রত্যেকেই আশ্বাস দিয়েছেন এবং তারা ব্যথিত যে এমন কর্ম কিভাবে ঘটাতে পারে, যে আসলে মানে সবাই অবাক যে এটা কিভাবে সম্ভব যে মুসলমান হয়ে আল্লাহর ঘরে সেজদা দিচ্ছে সেই জায়গাটায় এমনভাবে আক্রমণ করতে পারে। এবং তারা এইটার ব্যাপারে তারা নিজেরা বিব্রত, এবং এই ধরনের পুনরাবৃত্তি কোনো ঘটনা ঘটুক এবং যারা এদেশের কুরআন সুন্নাহ সালাফি মানহাজ অনুযায়ী বিশুদ্ধ দিন পালন করছে এবং তাদের ব্যাপারে এই ধরনের হস্তক্ষেপ যারা করতেছে তাদের এই কালো হাতকে
আসলে প্রশাসন শক্তভাবে নিচ্ছেন এবং দমিয়ে দেওয়ার জন্য তারা সচেষ্ট রয়েছেন, এটা আমরা আশাবাদী। এবং ইনশাআল্লাহ সেখানে আপনারা জানেন সেখানে সর্বোচ্চ পর্যায়ে আমরা যোগাযোগ করেছি। হ্যাঁ হ্যাঁ, সর্বোচ্চ পর্যায়গুলোতে যোগাযোগ হচ্ছে। এই জায়গাটাতে যারা বেদাতি রয়েছেন আমাদের এবং যারা সহিহ আকীদার এবং সালাফি ভাইয়েরা রয়েছেন সেখানকার, আপনারা আশ্বস্ত থাকুন, আপনারা মানসিকভাবে ভেঙে পড়বেন না, দুর্বল হবেন না। আমরা ঢাকা থেকে, কেন্দ্র থেকে সর্বোচ্চ পদক্ষেপ আমরা নিচ্ছি ইনশাআল্লাহ। পুরো বাংলাদেশ, শুধু গাইবান্ধা নয়, গাইবান্ধার আমাদের একজন প্রতিনিধি আছেন, তার সাথে একটু কথা বলে আছেন। গাইবান্ধার প্রতিনিধি আমাদের সাথেই আছেন। ওই মসজিদের এরপরে ওই মসজিদের যে খতিব, আমাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তি জনাব বেলাল ভাই, তিনিও আমার সাথে গতকালকে, তার সাথে আমার যোগাযোগ হয়েছে। গাইবান্ধার আরো একজন খতিব, তিনি বিভিন্ন মসজিদগুলোতে খুতবা দিয়ে থাকেন, এই মসজিদেও তিনি সংযুক্ত রয়েছেন। তো আমাদের লেকচারার জনাব আশরাফুল আলম, আমরা সংক্ষেপে একটু কথা শুনে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমাদের যারা সালাফি গাইবান্ধার একমাত্র মসজিদ এটা। আমাদের গাইবান্ধা সদরে কোনো সালাফি মসজিদ ছিল না, একটি মাত্র মসজিদ ছিল। তাও আপনারা ইতিমধ্যে জেনেছেন যে দুর্বৃত্তরা কীভাবে সেটাকে ভেঙে লুটপাট করে নিয়ে গেছে। আমাদের আসলে সালাফি মাঝে যারা আছি, আমাদের শৈথিলতার কারণে বারবার এই ঘটনা ঘটতেছে। তো আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, আমাদের শায়েখ ইতিমধ্যেই প্রশাসনের অনেক জায়গায় কথা বলেছেন, তিনি শক্ত পদক্ষেপ নিতে যাচ্ছেন। আপনারা কেউ নিজেকে একা মনে করবেন না। সর্বপ্রথমত আল্লাহ আপনাদের সাথে আছেন এবং আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ এসপি সাহেবের সাথে কথা হয়েছে। একটু আগে তো আমরা আপনাদেরকে রেকর্ডটা জানালাম, এখন অনেকেই সংযুক্ত হয়েছেন আমাদের সাথে। রিয়াজ তো একটু আগে আমাদের প্রশাসনের সাথে যে আমাদের কথোপকথন, সেটার রেকর্ড আপনাদেরকে জানানো হয়েছে। তারা অত্যন্ত আন্তরিকতা প্রকাশ করেছেন, আন্তরিকতা হওয়ারই কথা, কারণ সেই স্বৈরাচারের প্রশাসন এখন নেই। এখন আমরা বিশ্বাস করতে চাই, আস্থা রাখতে চাই আমাদের পুলিশ প্রশাসনের ওপর, আমরা বিশ্বাস রাখতে চাই, আস্থা রাখতে চাই আমাদের সেনাবাহিনীর ওপর, অন্যান্য মাঠ প্রশাসন যারা আছেন তাদের প্রতি। কারণ স্বৈরা শাসকদের যারা ছিল তাদেরকে সেসব জায়গা থেকে বিতরণ করে এখন রাখা হয়েছে জনতার, ওলামার, ইসলামের সপক্ষে অবস্থানকারী যে সমস্ত চৌকস অফিসাররা তারা আছেন, এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, অত্যন্ত আন্তরিকতা প্রদর্শন করেছেন। এই জন্য আমি প্রথমত দেশের মধ্যে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সালাফিরা যে শান্তিকামী, আহলে হাদিস সালাফিরা যে বিশৃঙ্খলা বিশ্বাস করে না, তারা দলিলে বিশ্বাস করে, এটার অংশ হিসেবে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনারা শান্তিপূর্ণভাবে, আমরা এটার কঠোর পদক্ষেপ আমরা শান্তিপূর্ণভাবে নিতে চাই এবং পুরো বাংলাদেশকে একটা বার্তা দিতে চাই যে আল্লাহর ঘরগুলোতে যদি আর কখনো আঘাত আসে তাহলে যে তাদের ব্যবস্থা যে কত কঠোর হতে পারে। এবং এই যে দুর্বৃত্ত, গাইবান্ধায় যে দুর্বৃত্ত এবং আমাদের অতি সম্প্রতি বিবাড়িয়ার যে দুর্বৃত্তরা যে দুর্বৃত্তায়ন ঘটিয়েছেন, সেই দুর্বৃত্তদের কঠোর মূল্য ইনশাল্লাহ দিতে হবে এবং মৃত্যু পর্যন্ত তাদের মনে রাখতে হবে যে আমরা যে ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে আমি জজ সাহেব ইজলাস থেকে হয়তো নেমেছেন কিনা, আমি এখনই জজ সাহেবকে আপনাদের সাথে সংযুক্ত করার চেষ্টা করছি, জেলা জজকে। দুইজন জজের সাথে আমরা কথা বলবো, তাদেরকেও আমরা জানাবো যে বাংলাদেশের সালাফিরা ভেসে আসেনি, তাদের একটা মানে শক্ত দলিল আছে, তাদের অবস্থান আছে বাংলাদেশে, তারা নাগরিক, তারা ধর্ম পালনের এবং যথাযথভাবে ধর্ম পালনের অধিকার তাদের আছে। এবং তারা তো মানে জাতিকে কোনো নোংরার পথে নিয়ে যাচ্ছে না, কোনো বেদাতি পথে নিয়ে যাচ্ছে না, বরং পবিত্র কোরআন এবং সেই হাদিসের পথে আহ্বান করতে চায়। সেখানে তাদের উপর আঘাত করা, এটা যে কত বড় অমানবিকতা, কত বড় নোংরামি, সেটার নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই। আমরা নিন্দা তো জানাচ্ছি, নিন্দা জানানোর পাশাপাশি পুরো বাংলাদেশকে আমরা একত্রিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি যে কোনো সালাফি মানহাজের কোনো মসজিদের ওপর যদি আর কখনো আক্রমণ আসে, এই যারা আক্রমণ করেছে তাদের মূল্য মৃত্যু পর্যন্ত দিতে হবে, এটা আমি নিশ্চিত করছি। এবং আইনগতভাবে আমরা কোনো মব সৃষ্টি করা বা এ ধরনের নোংরামি করার ওদের মতো এটার চিন্তা আমরা করি না, কিন্তু আমরা খুব আইনগত কঠোর পদক্ষেপে আমরা যাচ্ছি, যা তাদেরকে মৃত্যু পর্যন্ত ভোগাবে, এটা আমি অন্তত আপনাদেরকে নিশ্চিত করছি ইনশাআল্লাহ তাআলা। তো এখন আমি অলরেডি আমাদের আরেকজন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি মনে হয় ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে জেনেছেন যে আমাদের গাইবান্ধায় একটা মসজিদ,
ভেঙে দেওয়া হয়েছে এবং মসজিদ থেকে লুটপাট করা হয়েছে আর কি। এই জন্য ওখানে মুসল্লিরা, জি এখানে কি আমাদের কোনো উপদলীয় কোনো সমস্যা ছিল, মাঝহাব নন মাঝহাব এরকম কিছু সমস্যা কি? তা না হলে মসজিদ ভাঙার বিষয়টা তো বাংলাদেশে খুবই রেয়ার, আমি দেখিনি। আমি একটু ব্যস্ত থাকার কারণে একটা ট্রেনিং প্রোগ্রাম নিয়ে জি জি মিডিয়ায় দেখিনি। ও আচ্ছা আচ্ছা। ঘটনা কি বলতো? তো প্রথম কথা হচ্ছে যে যেটা মসজিদ, সেটা আমি আপনার জ্ঞাতার্থে জানাতে চাই যে যেটা মসজিদ সেটা কিন্তু আর কোনো মাযহাবের থাকে না, কোনো ব্যক্তির থাকে না, সেটা কিন্তু আল্লাহর হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা সংকীর্ণ মনের পরিচয়, যে যে মসজিদ যার হোক না কেন সেটা আল্লাহর ঘর। অন্তত মসজিদে বসে কেউ কিন্তু ব্যক্তিগত কোনো কাজ করে না বা ব্যক্তিগত নোংরামি করে না। হয়তো যদি কোনো মাজার পূজারীরও মসজিদ হয়, আমি মনে করি যারা মাজার পূজা করে, তো মাজার পূজারীদের যদি মসজিদ যদি হয়, তাহলে আমি মনে করি যে অন্তত মসজিদের মধ্যে তারা নামাজ পড়ে, মসজিদের মধ্যে তো মাজার পূজা করে না। এই জন্য মাজার পূজারীর মসজিদ তো ভেঙে দেওয়ার কথা না, আমি যেটা মনে করি। Definitely, I didn't ask the question in that perspective. যেমন দিনাজপুরেও কয়েকদিন আগে একটা মসজিদও বোধহয় লুণ্ঠিত হয়েছে, ওইটার পাশে মাজার ছিল। আমি ডেফিনিট না ওইটা চেহেলগাজী মাজার মসজিদ না বড় মাঠের সাথে মসজিদটা। আমি ছবিটা দেখলাম, আমি দিনাজপুরে যেহেতু ছিলাম, আমি কোশ্চেনটা করেছি এই জন্য যে সাপোজ মানে কোন দলের কারণে এক পক্ষ আরেক পক্ষের মসজিদে হামলা করলে একরকমের বিষয়, আর আরেকটা হচ্ছে বেনামাজি লোক বা এন্টি ইসলামিক এলিমেন্ট, কথার কথা। জি, আমার কাছে যতদূর তথ্য পৌঁছেছে সেখানে সেটা হচ্ছে যে ওখানের যে বিগত স্বৈরাচারের একজন দোসর, নাম হচ্ছে মাসুম, না মাসুম সাহেব, তিনি মূলত এলাকার অত্যন্ত দুর্বৃত্ত একজন মানুষ হিসেবে অনেকে আমাকে জানিয়েছেন মুসল্লিরা। তো উনি ব্যক্তিগত আক্রোশ থেকে ওই মসজিদের জমিটাকে উনি ওনার করে নিতে চান, সেজন্য উনি ওই মসজিদটাকে আপাত দৃষ্টিতে আমাদের তদন্ত, তো পরবর্তীতে তো অধিকতর তদন্ত করার দায়িত্ব হচ্ছে আপনাদের, অর্থাৎ আপনার এসপি এবং আপনার ওসিদের। তো ওনারা তদন্ত করে হয়তো প্রকৃত ঘটনা ওনারা হয়তো জানবেন। তো এই জায়গা থেকে মসজিদটাকে ওনারা ভেঙে দিয়েছেন, লুটপাট করে নিয়ে গেছেন। তো এখন কথা হলো যে এটা হচ্ছে সদরনাথ গাইবান্ধা নাকাইহাট। মানে একটু রুরাল এরিয়া। হ্যাঁ, 2 কিলোমিটার। এটা কি সদর থানার মধ্যে পড়ছে? সদর থানার মধ্যে পড়ছে, সদর থানার মধ্যে। গ্রামীণ এলাকা না শহুরে এলাকা? মানে গাইবান্ধা সদর থেকে 2 কিলোমিটার, মানে সদরের মধ্যেই পড়ছে। সদরের মধ্যেই পড়ছে, গাইবান্ধা সদর থেকে 2 কিলোমিটার আর কি। আচ্ছা আচ্ছা। তো এখন একটা বিষয় যেটা করছি, অবশ্যই এটা আমিও একই সেন্টিমেন্ট শেয়ার করি, মসজিদ মানে হচ্ছে আল্লাহর ঘর, একদম। এটা অবশ্যই কোনো উপদলীয় বিষয় না। কিন্তু মুসল্লিরা যদি দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হয়, সাপোজ তবলিগের মধ্যে এরকম যেমন হয়েছে, কথার কথা আগে চরমনায় পিসাব আর জামাত ইসলামের মধ্যে যেরকম একটা ঝামেলা ছিল, মানে এরকম হলে তখন পুলিশ একটা ফিক্সের মধ্যে পড়ে যায়, মানে কিংকর্তব্য বিমূঢ়তার মধ্যে পড়ে যায়। দুই পক্ষই ধার্মিক, আর এইখানে কাকে তবে এখানে যে মসজিদটা সেটা হচ্ছে আপনার সালাফি মসজিদ আর কি। মানে সালাফি বা আহলে হাদিস নিশ্চয়ই আপনি জানেন, এবং আপনি মনে হয় জেনে থাকবেন যে আমিও ওই মানহাজকে লালন করি। বাংলাদেশে আমি কাজী ইউসুফ জাহান ওই মানহাজকে, সালাফি মানহাজকে লালন করি, যেটাকে কোরআন এবং সহিহ হাদিসের ওপরেই মূলত যে মসজিদগুলো পরিচালিত হয়। তো এই মসজিদটা মূলত এ ধরনের একটা মসজিদ। আর আমার কাছে মনে হয়েছে যে প্রথমত ব্যক্তিগত জমিটা দখল করার স্বৈরাচারের দোসর, তাদের তো কোনো ধর্মকর্ম বলতে কিছু ছিল বলে আমাদের মনে হয় না। মিথ্যা কথা বলতেন ওনারা, আমরা কাছ থেকে যেটা দেখেছি, আপনি কিছুটা জানেন আমাদের সম্পর্কে। তো কথা হচ্ছে যে ওনারা ধর্মকর্মকে আসলে মূলত মানেন না। তো মসজিদ যে দখল করে, মসজিদের জায়গা যে তাদেরকে দখল করতে হবে, এ ব্যাপারে আসলে তাদের কোনো চেতনা কাজ করে না, যেটা কার জায়গা দখল করতে হবে মূলত এটা। আর 2 নম্বর হয়তোবা তাকে উস্কানি দেওয়া, অর্থাৎ যেহেতু সালাফি মানহাজের একটা প্রতিষ্ঠান, তোকে ওই ব্যক্তিকে, অর্থাৎ এই যে স্বৈরাচারের দোসর যে মাসুম বলে যার কথা আমরা ইতিমধ্যে বারবার জানছি,
মানছি। তো সেই ভদ্রলোক তো মনে করুন যে তাকে উস্কানি হয়তো অন্যরা দিতে পারে যে হ্যাঁ তুমি ভেঙে নাও, আমরা তোমার সাথে আছি, যেহেতু এটা সালাফি মানহাজের মসজিদ। এই হচ্ছে মানে আমার সর্বশেষ তথ্য ওখানকার। আচ্ছা, আমি এই ক্ষেত্রে আপনাকে এসপি গাইবান্ধা আর ওসি সদর যদি হয়ে থাকে নাম্বার দুইটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওসি সদরের সাথে আমার কথা হয়েছে একটু আগে আর কি। আচ্ছা জি আচ্ছা, এসপি গাইবান্ধা একদম লেডি, সোফার আই নো, ভেরি কর্ডিয়াল, সেন্সিটিভ পারসন। আপনি প্রয়োজন হলে তার সাথে একটু কথা বলতে পারেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জি জি, আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনাকে। নাম হচ্ছে, এসপির নাম হচ্ছে নিশাত অ্যাঞ্জেলা। নিশাত অ্যাঞ্জেলা, আচ্ছা আচ্ছা, জি জি, হ্যাঁ, মুসলিম, বাড়ি জয়পুরহাটের লিখে আচ্ছা আচ্ছা, 25 ব্যাচের অফিসার। আচ্ছা আচ্ছা, এটা দিচ্ছি আমি। হ্যাঁ, জি 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 জি, ঠিক আছে। ওকে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আপনারা শুনলেন এতক্ষণ আমরা একজন অ্যাডিশনাল আইজির সাথে কথা বলতেছিলাম, পুলিশ হেডকোয়ার্টার্স। আমাদের তিনি অত্যন্ত ভালো মানুষ, ধার্মিক মানুষ। এতক্ষণ আপনার লাইনে যার সাথে যাকে আমরা ক্লিয়ার করেছি, মূল ঘটনাটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি। তার মানে আপনারা বুঝতে পারছেন যে আমরা প্রশাসনের সর্বোচ্চ লেভেলকে আমরা ইতিমধ্যে কানেক্ট করেছি আমাদের সাথে। এখন একজন জাজ সাহেবকে আমরা কানেক্ট করার চেষ্টা করছি যে যাতে করে কঠোর ব্যবস্থা হয়। এবং আপনাদেরকে বলবো যে আমরা হয়তো আমরা কোনো মানববন্ধনে, পুরো দেশব্যাপী একটা মানববন্ধনের আয়োজন করব কিনা শান্তিপূর্ণভাবে, যে সালাফিরা যে ভেসে আসেনি সেটাকে করা। এবং আমি ওলামাদেরকেও বলবো যে এটা গণতান্ত্রিক কোনো মানববন্ধন নয়, আমরা একটা আমাদের প্রতিবাদী একটা অবস্থান আমরা করতে পারি কিনা, মেসেজ জানানো যে কোনো সালাফি মানহাজ তারা যেহেতু বাংলাদেশের কোরআন এবং সেই হাদিসটাকে লালন করে, পালন করে এবং প্রতিষ্ঠিত করবার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, মানবরচিত কোনো চেতনা তারা কখনো ধারণ করে না, লালন করে না, প্রতিষ্ঠিত করে না বা প্রতিষ্ঠিত করার চেষ্টাও করে না। যা কোরআনুল কারিমে আছে দলিল ভিত্তিক, যে হাদিস আছে দলিল ভিত্তিক, সেটাই কিন্তু তারা লালন করে, প্রতিপালন করে এবং প্রচার করে এবং সেটা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে। তার মানে এক কথায় ওহির বিধান অনুযায়ী যারা চলে তাদের পিছনে লাগা মানে সরাসরি তারা যে অনেক বড় একটা অন্যায় করছে। তো সেক্ষেত্রে আমাদের এমনি তো আমরা এই শুধু আজকে মানে গাইবান্ধা নয়, আমি অন্য জায়গা যারা মসজিদ ভেঙেছে আপনারা তথ্যগুলো আমাদেরকে দেন। আমরা পুলিশ হেডকোয়ার্টার সহ ওই জায়গার এসপি সহ সবার কাছে স্মারকলিপি দিয়ে আমরা একটা বড় প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছি বা করা উচিত কিনা। আর রিয়াজ কিছুক্ষণ এই ব্যাপারে যদি কিছু বলেন ছোট করে। জি, আলহামদুলিল্লাহ, প্রশাসনিকভাবে আমরা যাদের কাছে শায়েখ কথা বলছেন এ ব্যাপারে তারা খুবই সুন্দর কথা বলছেন এবং তারা আশ্বাস দিয়েছেন এবং তারা সর্বোচ্চভাবে এই কালো হাতগুলো যারা অন্যায় করতেছে, জুলুম করতেছে এবং সালাফি এবং আহলে হাদিসদের ব্যাপারে যারা এই ধরনের বিশোধগার করতেছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লুটপাট করতেছে, তাদেরকে প্রতিহত করার জন্য তারা সচেতন রয়েছে। তো এক্ষেত্রে আমাদের আসলে সমগ্রব্যাপী তারা যে এই যে তাদের যে কালো হাতটা, এটাকে আমাদের জাতির সামনে তুলে ধরতে হবে, আমাদের প্রতিবাদ জানাতে হবে। সেটা আমাদের লেখনের মাধ্যমে হোক, লাইভের মাধ্যমে হোক, মানববন্ধনের মাধ্যমে আমরা এটাকে জাতির কাছে তুলে ধরতে চাই। আমরা পত্রপত্রিকা এটা নিয়ে লেখালেখি করতে চাই। শুধুমাত্র মানে তাদের মাযহাবের কারণে যারা কুরআন এবং সহিহ সুন্নাহর আমল করেন, আকীদা পোষণ করেন, তাদের উপর এই ধরনের নেক্কারজনক যে কালো হাত, এটাকে আসলে আমাদের কিন্তু জানান দিতে হবে। এবং আমরা লজ্জিত সেইখানকার যারা দায়িত্বশীল হুজুরা রয়েছেন তারা এই ব্যাপারে কি নিচ্ছেন, এটা কিন্তু আসলে শায়েখ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সবচেয়ে বড় কথা আমি যেটা বলবো যে বাংলাদেশে বিভিন্ন আমার সাথে যারা পড়াশোনা করেছেন বিভিন্ন আলেমরা বা আমার ছাত্ররা, তারা কিন্তু মনে মনে এবং ভিতরে ভিতরে আমাদেরকে বলে যে হ্যাঁ আপনি তো ঠিক আছেন বা আপনারা ঠিক আছেন, আমাদের মধ্যে কিছু ভুল আছে। তো এটা তো তারা জানে যে সালাফি কারা, তারা কি করে। যারা প্রকৃত পড়াশোনা করা মানুষ, আলেম অন্তত যারা পড়াশোনা করে, মূর্খদের কথা বাদ দেন, মূর্খদের তো অশেষ দোষ, এদের তো মূর্খতার কোনো নেই, শেষ নাই, সীমা নেই, পরিসীমা নেই, এদের কথা বাদ দেন। কিন্তু যারা একটু পড়াশোনা করে, তো গাইবান্ধায় পড়াশোনা করা মানুষ তো অভাব থাকার কথা না, যারা আলেম ওলামা তারা তো জানেন যে সালাফিরা কারা। অতএব তাদের মসজিদ ভেঙে দেওয়ার ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া যে কতটা হওয়া উচিত ছিল, এটা তো আপনাদের অন্তত এতটুকু আল্লাহর ভয় তো হৃদয়ে থাকার কথা ছিল যে অন্তত তারা মসজিদগুলোতে যেভাবে চালায় সেখানে তাদের উপর আক্রমণ করা মানে কত বড় ন্যাক্কারজনক নোংরামি এটা হয়েছে। তো এটা আপনাদের পক্ষ থেকে প্রতিবাদ হওয়া উচিত আমি বলে মনে করি। পুরা বাংলাদেশের বিশেষ করে যারা ইলেম ওয়ালা
আলেম, যারা পড়াশোনা করেছে, সে যে মাযহাবের হোক না কেন, তারা খুব ভালো করে জানে আমরা কারা। আমরা সালাফিদের ঈমান, আমাদের আকীদা, আমাদের আমলের ধারাবাহিকতা, সেটা সরাসরি অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড সহিহ হাদিস, এর বাইরে কোনো কিছুই নেই। আর যেহেতু নেই, তাহলে আপনারা কেন প্রতিবাদে নামছেন না? আপনারা এটার কঠোর প্রতিবাদে যাবেন। আমরা তো প্রশাসনিক পদক্ষেপ নিয়েছি, এবং আমি যতক্ষণ বেঁচে আছি ইনশাআল্লাহ তাআলা আমরা এটার একটা শেষ পর্যন্ত আমরা দেখে ছাড়বো। কোনো মসজিদ ভাঙার যা এই কালো হাতগুলোকে আমরা সাদা হাতে পরিণত করব। কালো হাত গুড়িয়ে দেওয়ার কথা আমি বলছি না, এটা হয়তো একটু মত সৃষ্টি করার কথা হতে পারে। আমরা এই কালো হাতগুলো আর কালো হাতে রাখবো না, এই কালো হাতগুলো আমরা সাদা হাতে পরিণত করে ছাড়বো ইনশাআল্লাহ। এটা আমাদের ডট, ডাইরেক্ট বলবো আমি। তো সেক্ষেত্রে এই ডটের পরে আর কোনো কথা নেই। এটা যদি তারা আমাদের নম্রতার সাথে যদি তারা মেনে নেয় তাহলে তো ভালো। আর যদি নম্রতাকে, যদি আমাদের সফটনেসটাকে যদি আমাদের দুর্বলতা ভাবে, সেটার ব্যাপারেও আমাদের অবস্থানটা যথেষ্ট কঠিন হবে, এটা আমি পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি। এখন পদক্ষেপ 6টা। 1, পুরা বাংলাদেশের সালাফি আহলে হাদিস মানহাজের যারা আছেন, আমরা আগামী জুম্মাবার আমরা একটা মানববন্ধন, বৃহস্পতিবার অথবা জুমাবার আমরা একটা মানববন্ধন করতে পারি প্রেস ক্লাবের সামনে। এটা আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাচ্ছি যে কোন ফিক্সড ডেটে আমরা এটা করব। পুরো বাংলাদেশ থেকে এটা আপনাদেরকে আসতেই হবে। 2 নম্বর হচ্ছে, আমরা গাইবান্ধা অতি সম্প্রতি যে মসজিদগুলো ভেঙে দেওয়া হয়েছে, এখানে আমরা ওই মসজিদ কমিটির কাছে মসজিদের যে একটা ব্যাংক অ্যাকাউন্ট আমরা খুব শীঘ্রই আপনাদেরকে দিচ্ছি। ওই মসজিদের যৌথ মুসল্লিদের এবং কমিটির যৌথ সিগনেচারে যে টাকা উঠবে, 1 টাকা তসরুফ হওয়ার সুযোগ যাতে না থাকে, এরকম ব্যবস্থা করে আমরা প্রত্যেক মসজিদে 5 লক্ষ টাকা করে ঘোষণা দিচ্ছি। 10 লক্ষ টাকা করে এখানে আমরা প্রদান করে, এবং আপনারা এগিয়ে আসবেন এই মসজিদ নির্মাণের জন্য। ওখানে আমরা মসজিদ নির্মাণ করতে যাচ্ছি। খুব শীঘ্রই আমরা একটা বহর, মানে কয়েকশো মানুষের একটা বহর আমরা এই মসজিদ এলাকাগুলো ভিজিট করতে চাই। এটা আপনারা আমাকে মাশওয়ারা বা পরামর্শ দিন। সেখানে আমরা মসজিদ নির্মাণ করব, এবং সেটা 1 মাসের মধ্যে করতে হবে। এটা আপনাদের টাকা দিতে হবে, কিভাবে দিবেন জানি না। আমি ইউসুফ জাহান আল্লাহর নগণ্য বান্দা, আপনাদের একজন নগণ্য দায়ী ইলাল্লাহ। আমি নিজের পক্ষ থেকেও আমি ইনশাআল্লাহ তাআলা দিব, এবং আপনারা দিবেন এবং এগিয়ে আসবেন। আমরা হয়তো আগামী জুম্মাবার আপনারা আসুন, সারেন্ডার টাওয়ারে আসুন, যার যতটুকু আছে ততটুকু নিয়ে মসজিদ নির্মাণের জন্য আপনারা অর্থ দিবেন ইনশাআল্লাহ তাআলা। প্রশাসনের ভাইরা, দেশ বিদেশে যে সকল ভাইরা আমাদেরকে এই মুহূর্তে শুনছেন, আমরা বিবাড়িয়া এবং এই গাইবান্ধা, এই 2টা জায়গায় 2টা মসজিদ আমরা অন্তত 10-20 লক্ষ টাকার প্রজেক্ট ঘোষণা করছি। এখানে আপনাদের টাকা দিতে হবে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর দাবি আপনাদের কাছে। 3 নম্বর হচ্ছে যে আমরা বড় মানববন্ধন করতে যাচ্ছি। এই মানববন্ধনে আপনাদের আসতে হবে, এবং আমরা জানান দিতে চাই যে বাংলাদেশে আর কোথাও যদি সালাফিদের ওপরে, এবং আমরা মসজিদ মুসল্লি সুরক্ষা সংঘ ইতিমধ্যে তৈরি করে ফেলেছি। এই সুরক্ষা সংঘের আপনারা প্রত্যেক সালাফিরা এই সংঘের সদস্য। সেটা আপনি আহলে হাদিস আন্দোলন হন, জমিয়ত আহলে হাদিস হন, আহলে হাদিস জামাত হন, কোন দল সেটা আমাদের কথা নয়। যে সালাফি মানহাজি যারা আছেন, মসজিদ মুসল্লি সুরক্ষা সংঘ, কোনো মুসল্লির উপর আক্রমণ হলে, আর আপনাদের দায়িত্ব হচ্ছে যে বাংলাদেশের যত সালাফি মানহাজের মসজিদগুলো আছে, আজ থেকে আমরা সেটার তালিকা শুরু করছি, এবং আমাদের কাছে সেই তথ্য থাকবে। মসজিদ মুসল্লি সুরক্ষা সংঘ থেকে তাদেরকে সব ধরনের সাপোর্ট দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের একটা দল আমরা তৈরি করেছি, লজিস্টিক সাপোর্ট যারা দিবেন, আইনগত সাপোর্ট যারা দিবেন, উকিলরা, অ্যাডভোকেটরা, তাদেরকে আমরা ইতিমধ্যে রেডি করেছি। তাহলে এ হচ্ছে তৃতীয়। চতুর্থ হচ্ছে যে আমরা ইমাম এবং মুয়াজ্জিন তাদের একটা ট্রেনিংয়ের আয়োজন আমরা করতে যাচ্ছি, যাতে করে তাদেরকে সুন্দরভাবে গোছানো যায়, পুরো বাংলাদেশকে ছড়িয়ে দেওয়া যায় সালাফি দাওয়াতটা। যেহেতু সালাফি দাওয়াতটাকে রুদ্ধ করার জন্য যে একটা কালো হাতগুলো এগিয়ে আসছে, সেটা দমিয়ে দেওয়ার জন্য আমরা পেশি শক্তির যুগ তারা দেখালেও আমরা পেশি শক্তি না দেখে আমাদের ইলিমের শক্তি, আমরা ইলিমের মহড়া আমরা চালাতে চাই। সেজন্য আমরা এখানে প্রত্যেক 6 মাস পর একটা ট্রেনিংয়ের আয়োজন করতে চাই। এখানে আপনাদেরকে যোগদান করতে হবে। তার অংশ হিসাবে আমরা আরেকটা প্রোগ্রাম হাতে নিয়েছি, সালাফি
মাদ্রাসা অ্যাসোসিয়েশন, সেখানে আমাদের প্রত্যেক সালাফি মাদ্রাসারগুলো তালিকা করে আমরা একটা অ্যাসোসিয়েশন করছি। এই আগামী জুমাবার আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে আসুন ইনশাআল্লাহ। যে যত কাজ থাক না কেন সেটা স্থগিত করে আপনারা আসবেন, এবং আমরা আগামীকালকের মধ্যেই মামলা চূড়ান্ত হতে যাচ্ছে। গাইবান্ধার সন্ত্রাসী যারা মসজিদকে ভেঙে গুড়িয়ে দিয়ে যারা মসজিদকে আক্রমণ করে লুট করেছে যারা, তাদের বিরুদ্ধে অ্যাকশন তো অলরেডি থানায় এজাহার জমা দেওয়া হয়েছে। আগামীকালকে ইনশাআল্লাহ তাআলা কোর্টেও মামলা হতে যাচ্ছে। তো এখনই আমরা জজ সাহেবের সাথে যোগাযোগ করব, আপনারা হয়তো সাথে থাকুন। এবং রিয়াজ, আগামী জুমাবার আমরা প্রোগ্রামটা কিভাবে গোছাতে পারি, বিশেষ করে মসজিদ মুসল্লি সুরক্ষা সংঘকে আমরা স্ট্রং করতে পারি এবং এগুলোকে আমরা যথেষ্ট স্ট্রং করতে পারি, এ ব্যাপারে রিয়াজ কি যদি কিছু বলতে। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ, আমাদের আসলে ঐক্যবদ্ধভাবে এই ধরনের অপশক্তিগুলোকে প্রতিরোধ করতে হবে। আমরা বিচ্ছিন্নভাবে আমরা সমগ্র বাংলাদেশটাকে আসলে সালাফিদেরকে আমরা একটা ঝুড়ি কল্পনা করি এবং আমরা একটা ঐক্যের একটা বাতিঘর আমাদের থাকার দরকার আছে। আর আমরা বিচ্ছিন্নভাবে থাকার কারণে বিভিন্ন জায়গাগুলোতে আমরা দেখেছি, ভোলাতে, ব্রাহ্মণবাড়িয়াতে, তারপর আপনার ফরিদপুরে বিভিন্ন জায়গাতে কিন্তু মসজিদ জ্বালিয়ে দিয়ে তো লুট করে নিয়ে গেছে, আমরা জ্বালিয়ে দিতে দেখেছি। দেখছেন আপনারা এই বিষয়গুলো, ওরা মনে করে যে আমরা বিচ্ছিন্ন, আমরা অল্প, মানে আমরা সংখ্যায় অল্প, কিন্তু তারা সংখ্যায় অল্প দেখলেও যে আসলে মানে 313 জন আর 1000, মানে এটা তো তাওহীদের উপর, মানে জোরটা তো তাওহীদ, জোরটা তো বিশুদ্ধ মানহাজ, এটাই তা আমাদের রয়েছে জোর ওখানে। বিশুদ্ধ তাওহীদ এবং মানহাজের যে জোরটা রয়েছে, এটা আসলে যে কতটা পাওয়ারফুল সেই বিষয়টা তাদের বেদাতীদের বা যারা এই ধরনের অপকর্ম করছে তাদেরকে আসলে বোঝা উচিত। এবং আমরা সম্মিলিতভাবে আল্লাহর এই বাণীকে, আল্লাহর দিনকে সারা বাংলাদেশের ছড়িয়ে দিতে চাই। এর জন্য আমাদের একটা জাতীয় ঐক্যের দরকার আছে আমাদের মধ্যে, যাতে করে আমাদের একটা চেইন অফ কমান্ডের মধ্যে আমরা থাকবো। আমাদের যে কোনো জায়গায় আমাদের এই মানহাজের কোনো প্রতিষ্ঠান যদি আক্রান্ত হয়, আমরা সবাই সম্মিলিতভাবে সেই আক্রান্ত জায়গাগুলোকে আমরা ঠিক করার জন্য, সেটাকে প্রতিহত করার জন্য আমরা সার্বিকভাবে আমরা চেষ্টা করব। এবং সেক্ষেত্রে আমাদের শায়েখ যারা রয়েছেন তারা আমাদের দিক নির্দেশনা দেবেন এবং আমরা শায়েখদের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতে চাই এবং শায়েখদের দিক নির্দেশনার জন্য আমরা অপেক্ষা করব। সেই ব্যাপারে শায়েখ বলবেন। তো আপনারা আগামী জুমাবার আদাবর 6 নম্বর রোডে আপনারা চলে আসবেন এবং যাদের মাদ্রাসাগুলো আছে মাদ্রাসার ঠিকানাগুলো নিয়ে আসবেন। মাদ্রাসা অ্যাসোসিয়েশন হতে যাচ্ছে, সালাফি মাদ্রাসা অ্যাসোসিয়েশন, এবং মসজিদগুলোর একটা তালিকা আমাদের থাকবে, যাতে করে বাংলাদেশের কোনো মসজিদ, কোনো মুসল্লি এবং কোনো সালাফি প্রতিষ্ঠানের উপর যদি আঘাত করা হয় তাহলে আমরা এটার স্ট্রং শক্তভাবে প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। তো আল্লাহ তাআলা আপনাদেরকে নিরাপদে রাখুন, ভালো রাখুন। এতক্ষণ আমাদের সাথে সঙ্গ দিয়েছেন অনেক মানুষ, দেশ ও প্রবাস থেকে, সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সর্বশেষ আপডেট আমরা জানালাম, আমরা মামলা ইতিমধ্যেই নিশ্চিত করতে আমরা বলেছি। আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এডিশনাল ডিআইজি, এডিশনাল আইজি, এসপি সাহেব এবং ওসি সাহেবের সাথে আমাদের কথা হলো, আপনাদের সামনেও কথা বললাম, আপনারা দেখলেন। অতএব আমরা ইনশাআল্লাহ তাআলা যথাযথ পদক্ষেপে আছি এবং এটার শক্ত একটা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এটার আপডেট ইনশাআল্লাহ আবার আপনাদেরকে আমরা জানাবো। তো আপনারা সাথে থাকবেন। আগামী জুমাবার আপনাদের, বিশেষ করে যাদের মসজিদগুলো পরিচালনা করছেন, মাদ্রাসাগুলো যারা পরিচালনা করছেন, তারা চলে আসুন এবং আমরা চেষ্টা করব যে জুমাবারের আগের দিন একটা বৃহস্পতিবার একটা মানববন্ধন প্রেস ক্লাবের সামনে নিশ্চিত করার জন্য। তো এই আপডেটটা আমরা আবার পরে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের নিরাপদে রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।